আল্লাহু আকবার। আমার ভাইরা শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন আসিয়ার উপরে অত্যাচার শুরু করে দিল, নিপীড়ন শুরু করে দিল, অত্যাচার করলো, সে আসিয়া সেই সময়ও তিনি পাহাড়ের মতো তিনি অটল ছিলেন, ঠিক কিনা? পাহাড়ের মতো তিনি অটল ছিলেন। ফেরাউন বলল যে এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন তার বিশেষ লোকদের সাথে পরামর্শ করে যে এই আসিয়াকে হত্যা করবে, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তখন ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে আসিয়ার এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে, তার তাপের মধ্যে ফেলে দেয় এবং তার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলে। তখন সে আল্লাহর কাছে তার জীবনের বিনিময়ে সে ঈমানকে রক্ষা করেছে, সে ধৈর্যহারা হয় নাই, সে আল্লাহর উপরে ভরসা রেখেছে, সে আল্লাহর কাছে দুনিয়ার রাজ প্রসাদের বিনিময়ে সে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটি কামরা চেয়েছে, রুম চেয়েছে, ঘর চেয়েছে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া ونجني من القوم الظالمين। الله أكبر। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ জান্নাতের মধ্যে আপনার কাছে আমার একটা ঘর তৈরি করে দেন, এবং বলল যে আল্লাহ আপনি আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে জালিম সম্প্রদায় থেকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন, ঠিক কিনা জোরে বলেন। তার প্রার্থনা আল্লাহ কবুল করেছে নাকি করে নাই, চিল্লে বলেন। আমাদের কিভাবে ঈমান উপর আমাদের কি থাকতে হবে? অটল থাকতে হবে, প্রাচীরের মতো অটল থাকতে হবে। মানুষের টাকার লোভ দেখাইবে, ভয় দেখাইবে, এটা হুমকি দিবে, ঠেট দিবে, কিন্তু আমরা সবসময় কার উপর অটল থাকবো? আল্লাহর উপর অটল থাকতে হবে। তাইলে আমাদের ঈমানের শক্তি আস্তে আস্তে দিন কি বাড়বে।